আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সনিত বিয়স কেমন আছো? আশা করি আল্লাহর মেতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য ষষ্ঠ পর্বে হাজির হলাম জাদুটোনা কুফরি ধ্বংস করার জন্য। আজকের আয়াত হচ্ছে সূরা লোকমানের 22 এবং 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে বা নিজকে আল্লাহর প্রতি ঢেলে দিবে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে। মানে একমাত্র যা কিছু করবে আল্লাহর জন্যই করবে, আল্লাহর প্রতি ভরসা করেই করবে, সে যেন শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে। মনে রাখবেন, আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে, তাহলে এখানে দেখেন, যিনি রোগী হবেন তাকে বলতে হবে যে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। আমরা যে কাজ করতেছি, আমরা যে জাদুটোনা কুফরি বান কাটতেছি, শুধু আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস বা আস্থা থাকলে হবে না। আপনি যে রোগী, আপনাকে আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমরা যে ঝাড়ফুঁকগুলো করতেছি কোরআনের দোয়া কালাম দিয়ে, আপনি সুস্থ হবেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। এবং প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি সুস্থ হওয়ার পরে যে ইবাদতবন্দি করতেছে তার চেয়ে বেশি বেশি করবেন, দান খয়রাত করবেন। তবে মনে রাখবেন, বিশেষ করে জিন ও জাদুগ্রস্ত রোগীদের দান খয়রাত বেশি বেশি করতে বলবেন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি সুস্থতা করে দিবেন, আশা করা যায়। দান খয়রাত বেশি বেশি করতে হবে। এই জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করবেন তারা যেন দান খয়রাত বেশি করে। তাহলে আর যে ব্যক্তি একনিষ্ঠ বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে, সে শক্ত রশি আঁকড়ে ধরল, আর সকল বিষয়ের পরিণামে আল্লাহর কাছে। এগুলো পড়ে রোগী শৈলে কিন্তু ফুঁক দিলে কিন্তু অনেক কার্যকর, অনেক এগুলো অনেকে কিন্তু বুঝবে না যে হুজুর অর্থগুলো তো এরকম। হ্যাঁ, অর্থ কীরকম হয় এগুলো আমরা বুঝি, কোন আয়াত দিয়ে কী কাজ হয় এবং কী কাজটা হতে পারে, কারণ আমরা তো এগুলো প্রয়োগ করি। বুঝতে হবে, কারণ এগুলো তো আমরা প্রয়োগ করি, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। নাম্বার 23 নম্বরে আসেন। 23 নম্বর বলা হয়েছে, আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে ব্যতীত না করে। আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাদেরকে ব্যতীত না করে বা কোনো ক্ষতি না করতে পারে, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। অতঃপর তারা যে আমল করতো আমি তা তাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় আল্লাহ অন্তর সম্মুখে যা আছে তার সম্পর্কে অবহিত। নিশ্চয় আল্লাহ অন্তর সময়ে যা আছে তার সম্পর্কে অবহিত, জানেন। আপনার অন্তরের বিষয়ে জানেন, কাফেরদের বিষয়ে, যারা জাদুঘর তাদের বিষয়েও আল্লাহ তাআলা জানেন। তো আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে ব্যতীত না করে। মনে কর, এটা কিন্তু দুই পর্যায়ে বলা যায়। তারা যে কুফরি করতেছে আপনি হতাশ হবেন না, এটা এক প্রকার। আর এক প্রকার হচ্ছে তারা যে জাদুটোনা কুফরি করতেছে আপনার ক্ষতি না করতে পারে, যেগুলো ক্ষতি আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। বিষয়গুলো এইরকম। তাই শান্ত ভিউয়ার্স, আমি পর্ব আকারে যে আয়াতগুলো দিতেছি তারা সমস্ত আয়াতগুলো প্রয়োগ করবেন রোগীর উপর, দেখবেন রোগী সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু আয়াতগুলো আমরা প্রয়োগ না করার কারণে 2-1টা আয়াত প্রয়োগ করি, রোগী সুস্থ হতে চায় না। বুঝতে পেরেছেন? এই জন্য রোগীদের সময় করে ঝাড়ফুঁক করবেন। এই জন্য আমি কি করি জানেন, সারাদিন রুগী দেখার পর আমি রুগীদের রাত্রে পানি পড়া, তেল পড়া দিয়ে থাকি অবসর সময়, এবং দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করার চেষ্টা করি। এগুলো এক করে দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করবেন, দেখবেন রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে রুগীকে ইবাদত বন্দেগী করতে হবে, শরীর পরিষ্কার রাখতে হবে, পাক পবিত্র থাকতে হবে। রুগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া হবে না। নাপাক গায়ে শরীরে থাকলে আরও শয়তান জিন আক্রমণ বেশি করবে এবং জাদু কুফরিগুলো বেশি খাটবে, রোগী শরীরে বেশি ক্ষতিকর হবে। এই জন্য এগুলো থেকে মুক্ত হতে গেলে সর্বপ্রথম শরীর পাক পবিত্র থাকা লাগবে, ইবাদতবন্দি করার চেষ্টা করা লাগবে, জিকির করবেন, দোয়া কালাম পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য, শয়তান থেকে হেফাজত চাওয়ার জন্য যে দোয়াগুলো আছে এগুলো পাঠ করবেন। তো যাই হোক, সকলের দোয়া কামনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।